السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. এই আয়াত দুটো সূরা হাশর থেকে নেওয়া হয়েছে। এর অনুবাদ হলো, হে যারা ঈমান এনেছো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর প্রত্যেক ব্যক্তির একথার উপর দৃষ্টি রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি অগ্রে প্রেরণ করছে, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যাই করো তার সম্পর্কে নিশ্চয় আল্লাহ সবিশেষ অবহিত। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, আর এরাই দুষ্কৃতকারী। সচরাচর যা পরিলক্ষিত হয় তা হল সকল পাপ এবং গুনার মূল কারণ হল সে সকল পাপ এবং গুনাহকে তুচ্ছ মনে করা হয়, আর সেগুলো এড়ানোর চেষ্টা করা হয় না, বা সেদিকে মনোযোগ না দেওয়া এর কারণ। কিন্তু এই অসাবধানতাই মানুষকে বড় পাপে লিপ্ত করে, কেননা মানুষ এর ফলে ধীরে ধীরে নেকি এবং পুণ্যকে ভুলে যায়। নেকি এবং পুণ্যের সেই সকল মান ভুলে বসে, যা এক মুমিনকে, যে পর্যায়ে এক মুমিনকে উপনীত হওয়া উচিত, খোদার ভয় কমে যায়, তাকওয়ার সাথে দূরত্ব সৃষ্টি হয়, মৃত্যুর পরের জীবনে পুরো বিশ্বাস থাকে না। এক কথায় একজন ঈমানের দাবিদার ব্যক্তি কার্যত ঈমানের আবশ্যকীয় শর্তকে সে জলাঞ্জলি দেয়, আর যার ফলে খোদার পবিত্র দৃষ্টিতে সে আর মুমিন গণ্য হয় না। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টি এই বিষয়ের দিকে আকর্ষণ করেছেন। আল্লাহ তাআলা
মোমেনদের উদ্দেশ্যে জোরালোভাবে বলেন বা তাকিদপূর্ণভাবে বলেন যে কেবল আজ বা এই পৃথিবীর ক্রীড়া কৌতুক, পার্থিব আকর্ষণ, আরাম ও স্বাচ্ছন্দ্য বা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নিয়েই মত্ত থাকবে না বা উদ্বিগ্ন থাকবে না, বরং চিন্তার মূল বিষয়ে যা হওয়া উচিত তা হলো তোমাদের ভবিষ্যৎ, তোমাদের আগামী দিন। আল্লাহর পবিত্র সত্তায় তোমাদের ঈমানের মান এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করা তোমাদের মূল অগ্রগণ্য বিষয় হওয়া উচিত, মূল চিন্তার কারণ হওয়া উচিত। তোমাদের মৃত্যুত্তর জীবন এবং পারলৌকিক জীবনের হিসাব নিকাশে ঈমান ও বিশ্বাস তোমাদের চিন্তাধারার বা তোমাদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। যদি এমনটি হয়, কেবল তবেই তোমাদের সত্যিকার চারিত্রিক উন্নতি হবে, যা কেবল ভাষা বা বাহ্যিক চারিত্রিক বা নৈতিক গুণাবলী হবে না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তা সৌরভিত এবং সজ্জিত থাকবে। তোমাদের আধ্যাত্মিক উন্নতি এবং মোমেন হওয়ার দাবি তখনই প্রকৃত গণ্য হবে যদি তোমাদের আগামী দিন বা পরকালের উপর দৃষ্টি থাকে। খোদার সত্তায় তোমাদের ঈমান নিশ্চিত, নিঃস্বার্থ এবং সত্যভিত্তিক তখন খোদার দৃষ্টিতে বস্তুনিষ্ঠ হবে যদি আগামী দিন বা পরকালকে সামনে রেখে খোদার সন্তুষ্টি অর্জনের বা লাভের চেষ্টা করো এবং তার নির্দেশাবলী মেনে চলার বিষয়ে সচেষ্ট থাকো। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সম্পর্কে বলেন, প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি তার সম্পর্কে তিনি বলেন যে, হে ঈমানদারগণ, খোদাভীতির মাঝে জীবন অতিবাহিত করো। তোমাদের প্রত্যেকের একথার উপর সজাগ দৃষ্টি রাখা চাই যে আমি পরকালের জন্য কি অগ্রে প্রেরণ করেছি, আর সে খোদাকে ভয় করো যিনি খবীর এবং যিনি সর্বজ্ঞানী। তিনি তোমাদের প্রতিটি কর্ম দেখছেন, প্রতিটি কর্মের উপর দৃষ্টি রয়েছে, অর্থাৎ তিনি সবিশেষ অবহিত এবং তিনি যাচাই বাছাইকারী। তাই তিনি তোমাদের ত্রুটিপূর্ণ আমল বা কর্ম কোনোভাবে গ্রহণ করবেন না। সুতরাং খোদার এই নির্দেশটি আমাদের প্রত্যেককে বিচার বিশ্লেষণ এবং চেষ্টা করে বুঝতে হবে, কেননা খোদার তাকওয়া অবলম্বন করে তাকওয়ার সাথে যেন আমরা আমাদের কর্মের উপর দৃষ্টি রাখি, সে সকল কথার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখি যা আমাদের পরকালকে সুনিশ্চিত করবে। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশ সম্পর্কে অবহিত, আমাদের সবকিছু তাঁর জানা আছে। তাকে শুধু বাহ্যিক কথাবার্তার মাধ্যমে প্রতারিত করা সম্ভব নয়, ধোঁকা দেওয়া সম্ভব নয়, বরং যেভাবে মসিহ ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা ভেজাল ও খাঁটির মাঝে পার্থক্য করে থাকেন। ভেজালপূর্ণ বা ত্রুটিপূর্ণ কর্ম বা আমল তিনি গ্রহণ করবেন না। তাই এক মুমিনের জন্য সত্যি এটি ভাবার বিষয়। নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা উচিত, যেখানে মানুষের কর্মের হিসাব হবে। যারা মুমিন নয় তাদের মতো এই জগৎকে যেন আমরা সবকিছু মনে না করি, বরং সত্যিকার সফলতা লাভের জন্য শর্ত হলো তাকওয়া অবলম্বন করা। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহকালে ও পরকালে সাফল্য লাভের একটা রহস্য আল্লাহ তাআলা উন্মোচন করেছেন এই আয়াতে, আর তা হলো আগামী দিনের চিন্তা আজকে করা উচিত। এর ফলে
ইহজীবনও সুন্দর ও সুসজ্জিত হবে, আর পরকালও সুন্দর এবং সুনিশ্চিত হবে। তিনি আরো বলেন যে কোরআনের আয়াত ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ মেনে চললে মানুষ কেবল ইহজীবনেই সফল কাম হয় না, বরং পরকালেও আল্লাহ তাআলার কৃপায় সাফল্য লাভ করে। আমরা কখনো পরকালের জন্য পাথেয় সংগ্রহ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আজ থেকেই সেই স্থায়ী নিবাসের জন্য প্রস্তুতি আরম্ভ না করব। এ দৃষ্টিকোণ থেকে আমি এটিও বলতে চাই যে এই আয়াত বিয়ের খুতবায় আমরা তেলাওয়াত করে থাকি। বিয়ের খুতবায় যে সকল আয়াতের তেলাওয়াত করা হয় সেগুলোর এটি শেষ আয়াত। আল্লাহ তাআলা নিকার খুতবায় যে আয়াতগুলো পাঠ করা হয় সেগুলোতে বিভিন্ন বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে বলেন যে তোমরা তোমাদের রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ববান হবে, আর এই সম্পর্কের সুবাদে যে দায়িত্ব অর্পিত হয় তা পালন করো, সত্য অবলম্বন করো। এর ফলে নেক কর্মের এবং আত্মীয়তার দায়িত্ব পালনের তৌফিক পাবে যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলো, এতে তোমাদের সফলতার নিশ্চয়তা রয়েছে। তিনি আরো বলেন যদি পরকালের বিষয়ে সচেতন থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশাবলীর প্রতিও দৃষ্টি থাকবে তোমাদের। আল্লাহ এবং তার রাসূলের অগণিত নির্দেশাবলী রয়েছে যা পারিবারিক জীবনকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। যদি মানুষ ভাবে এবং চিন্তা করে তাহলে সে নিজেই লাভবান হয়, যেভাবে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাদের ইহকাল এবং পরকাল উভয়টি ঝুঁকিমুক্ত থাকবে। ইহকালে পারিবারিক জীবন জান্নাত প্রতিম হয়ে উঠবে এবং খোদার নির্দেশাবলী মেনে চলার কল্যাণে পারলৌকিক পুরস্কারও লাভ করবে। আর কেবল নিজেই সে উপকৃত হবে না, বরং তার সন্তান সন্ততিও পুণ্যের পথে অগ্রসর হবে। এক কথায় সে শুধু নিজের ভবিষ্যৎকেই সুনিশ্চিত করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতেরও এক প্রকৃত মুমিন নিশ্চয়তার বিধান করবে, বরং বিধান করে থাকে। এমন ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম পুণ্যের উপর পদচারণাকারী হয়ে থাকে। সুতরাং যদি সে সকল ঘর বা সে সকল বংশ যারা নিজেদের ঘরকে তুচ্ছ কারণে ধ্বংস করে খোদার নির্দেশ সম্পর্কে যদি প্রণিধানকারী হয়ে থাকে বা ভাবে, তাহলে শুধু ঘরের নিরাপত্তারই নিশ্চয়তা বিধান করবে না, বরং বাচ্চাদের সঠিক তরবিয়ত সুশিক্ষা এবং তাকওয়ার পথে তাদের জন্য তাকওয়ার পথের দিশারিও হয়ে যাবে, আর তাদের জীবন সুন্দর ও সুশোভিত করার কারণ হবে। বরং খোদা তাআলার পুরস্কার তারা ইহজীবনেও লাভ করবে আর পরকালেও। অতএব তুচ্ছ কারণে এমন ঘরগুলোকে শুধু জাগতিক স্বার্থে যারা ধ্বংস করছে তাদের ভাবা উচিত
চিন্তা করা উচিত। ভবিষ্যৎ প্রজন্ম শুধু আপনাদেরই সন্তান নয়, বরং জামাত ও জাতিরও তারা মূলধন। তাদের সঠিক পথ দেখানো পিতামাতার দায়িত্ব, আর এটি তখনই সম্ভব যদি পিতামাতা নিজেদের খোদা এবং তাঁর রসুলের শিক্ষার অধীনস্থ থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এটি হলো একটি দিক যে বিষয়ে সব মুমিনের চেষ্টা করার প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন নিজের এবং সন্তান সন্ততির ইহ এবং পরকাল সুনিশ্চিত করা যায়। আমাদের জীবনে বহু এমন মুহূর্ত আসে যখন আমরা তাকওয়ার নীতি অনুসরণ করি না, পরকালের উপর দৃষ্টি রাখি না। এই পৃথিবীর উপায় উপকরণ এবং প্রয়োজন ও চাহিদাকে সবকিছু মনে করি, জাগতিক সাপোর্ট বা অবলম্বনকে আল্লাহ তাআলার উপর অজ্ঞাতে বা অবচেতন মনে প্রাধান্য দেই। আর এরপর নিজের দুর্বলতা ও অযোগ্যতার কারণে আলস্যের ফলশ্রুতিতে ইহজগতের সাথে সম্পর্কযুক্ত ভবিষ্যৎকেও ধ্বংস করি। এই পৃথিবীতে নিজের যে আগামী দিন আছে সেটিকে ধ্বংস করি, আর পারলৌকিক স্বার্থকেও ধ্বংস করি, আর চিন্তা করি না যে এর ফলাফল কত ভয়াবহ প্রকাশ পেতে পারে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার খুব সংক্ষিপ্ত কিছু বাক্যে এভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন যে মুমিনের উচিত যে কাজ করে এর পরিণাম সম্পর্কে প্রথমে চিন্তা করা, যে এর ফলাফল কি দাঁড়াবে। তিনি বলেন, মানুষ রাগের মাথায় হত্যা করতে চায়, গালি দেয়, কিন্তু তার ভাবা উচিত যে এর ফলাফল বা পরিণাম কি দাঁড়াবে। এই মূল কথা যদি দৃষ্টিতে রাখে তাহলে তাকওয়ার উপর পদচারণার তৌফিক পাবে। যদি আমরা দেখি তাহলে স্পষ্ট হবে যে সকল পাপ এবং গুনাহ হয় এজন্য যে মানুষ যখন সেই পাপ করে তখন তার মাথায় এক খানাস বিরাজ করে, এক শয়তান বিরাজ করে, অপরিণাম দর্শী বা পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে সেই কাজ হয়ে থাকে। কোনো হত্যাকারী বা খুনি বা পাপাচারী স্বেচ্ছায় অপরাধের ফলাফল মাথা পেতে নেবে এমনটি বিরলই হয়ে থাকে। এমন মানুষ যারা স্বীকার করে বা শাস্তি মাথা পেতে নেওয়ার দাবি করে তারা স্থায়ীভাবে উন্মাদ হয়ে থাকে। কিন্তু যখন প্রত্যেক বুদ্ধিমান মানুষ এই উন্মাদনার অবস্থা থেকে বেরিয়ে আসে, নিজেকে এটি থেকে বাঁচানোর চেষ্টা করে। যারা অপরাধে অভ্যস্ত তাদের কথা ভিন্ন। এখানে আল্লাহ তাআলা এমন লোকদের কথা বলছেন না যারা অপরাধে অভ্যস্ত বা যারা পাগল বা উন্মাদ, বরং ঈমানের যারা দাবি করে তাদের কথা বলছেন। তিনি বলেন যে মুমিনের পরিচয় হলো আগামী দিনের উপর বা ভবিষ্যতের উপর দৃষ্টি রাখা, ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকা। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ফলাফল বা পরিণতি বা আগামী দিনের উপর দৃষ্টি কিভাবে রাখতে হয় সে সম্পর্কে তিনি বলছেন যে কথার উপর ঈমান থাকা চাই যে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, অর্থাৎ তোমরা যে কাজ করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত এবং অবহিত। মানুষ যদি এই দৃঢ় বিশ্বাস রাখে যে কোনো সবিশেষ অবহিত এবং সর্বজ্ঞানী বাদশাহ রয়েছেন যিনি সকল প্রকার পাপাচারিতা, প্রতারণা, ধোঁকা এবং আলস্য উদাসীন্যকে দেখেন এবং এর
শাস্তি তিনি দেবেন, কেবল সেই রেহাই পেতে পারে বা বাঁচতে পারে। তিনি বলেন যে এমন ঈমান সৃষ্টি করো। অনেক এমন মানুষ আছে যারা নিজেদের দায়িত্ব, চাকরি, পেশা, মজদুরি ইত্যাদিতে আলস্য দেখায়। এমনটি করলে আয় উপার্জন বা রিজিক আর হালাল থাকে না। অর্থাৎ জাগতিক বিষয়ে যারা আলস্য দেখায় এবং যথাযথভাবে দায়িত্ব পালন করে না, তারাও নিজেদের আগামী দিন বা ভবিষ্যৎকে ধ্বংস করলো এবং যে রিজিক বা আয় উপার্জন তারা করে তার হালাল থাকলো না। এটি প্রতারণার মাধ্যমে কৃত বা লব্ধ রিজিক। অতএব এই আয়াত যা আগামী দিনের উপর বা ভবিষ্যতের উপর দৃষ্টি রাখার প্রতি মনোযোগ আকর্ষণ করছে, অতি ব্যাপক একটি আয়াত। প্রতিটি পদক্ষেপে এক প্রকৃত মুমিনের পথে বাধা সৃষ্টি করে কোনো সামান্য দুর্বলতা বা পাপের দিকে অগ্রসর হওয়ার থেকে বারণ করে। তাই আমাদের নিজেদের মাঝে বিশ্বাস সৃষ্টির প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমরা যেন এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হতে পারি যে খোদা তাআলা আমাদের প্রতিটি কাজ এবং কর্মকে দেখছেন, আর এই কথার উপরও দৃঢ় বিশ্বাস থাকা চাই যে তিনি আমাদের প্রতিটি ধোঁকা, প্রতারণাকে দেখছেন। যাকে আমরা তুচ্ছ মনে করে সামান্য লাভের উদ্দেশ্যে যা আমরা করে থাকি বা আমরা আমাদের কাজে আলস্য দেখাই বা জেনে শুনে চুক্তি অনুসারে কাজ সমাপ্ত করে না, আর উদ্দেশ্য হলো এইভাবে কারো উপর চাপ সৃষ্টি করে স্বার্থ সিদ্ধি করা। তো স্মরণ রাখবেন যে এমন বিষয়াদি খোদার কাছে পছন্দনীয় নয়। আর যা খোদার দৃষ্টিতে পছন্দনীয় নয় তার অবশ্যই মানুষ পরিণাম দেখবে, আর এর পরিণাম বা ফলাফল হয়ে থাকে শাস্তি। তাই মুমিনকে আগামী দিনের উপর বা ভবিষ্যতের উপর দৃষ্টি রাখতে বলে তার পারিবারিক বিষয়াদি থেকে আরম্ভ করে সামাজিক, বাণিজ্যিক, দেশীয়, আন্তর্জাতিক, এক কথায় সকল ক্ষেত্রে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। যে তাকওয়ার পথে পরিচালিত হয় না তার এই কথাও হৃদয়ে স্থান দেওয়া উচিত। যেমন মানুষ অবশ্যই আল্লাহর শাস্তির লক্ষ্যে পরিণত হবে, মানুষকে একথা মনে করা উচিত নয় যে জাগতিক বিষয়ের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। মুমিনের জন্য তাকওয়ার পথে পরিচালিত হওয়ার বা প্রতিষ্ঠিত হওয়ার নির্দেশ রয়েছে। সকল জাগতিক এবং ধর্মীয় কার্যাবলীকে আল্লাহর নির্দেশের অধীনে পালন করা আবশ্যক বা জরুরি। অনেক সময় মানুষ জাগতিক ক্ষয়ক্ষতির পরীক্ষা থেকে বাঁচার চেষ্টা করে। সে মনে করে যে যেভাবেই হোক না কেন অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করতে হবে, কিন্তু স্মরণ রাখা উচিত এমন কোন রীতি যার অধীনে প্রতারণার মাধ্যমে স্বার্থ সিদ্ধি করা হয় তা মানুষকে ধর্ম থেকে বা ঈমান থেকে দূরে ঠেলে দেয়। আর এই বাহ্যিক জাগতিক বিষয় ধর্মের ক্ষেত্রে বা ধর্মের জন্য পরীক্ষার কারণ হয়ে যায়। আমি যেভাবে বলেছি, ধীরে ধীরে ধর্ম এবং খোদা থেকে তা দূরে ঠেলে দেয়। এই কারণেই একজন মুমিনের সবসময় স্মরণ রাখা উচিত যে ঈমানের পরীক্ষা জাগতিক পরীক্ষা থেকে অনেক ভয়াবহ হয়ে থাকে। এর ফলশ্রুতিতে এবং ইহকাল ও পরকাল উভয়টি ধ্বংস হয়ে যায়। সুতরাং এই চিন্তা চেতনার সাথে আমাদের নিজেদের হৃদয়কে বিশ্লেষণ করতে হবে, আর প্রতিটি কাজ করতে গিয়ে চিন্তা করা উচিত যে আমার প্রতিটি কর্মের উপর খোদা দৃষ্টি রয়েছে। এই চিন্তা, এই চেতনা যদি সৃষ্টি হয় তাহলে মুমিন প্রকৃত অর্থে মুমিন হয়ে যায় বা প্রকৃত মুমিন হওয়ার
পথে সে অগ্রসর হয়। এই মান বা মানে উপনীত হওয়ার জন্য কোনো জামাতি বা অঙ্গ সংগঠনের রিপোর্ট ফর্ম দেখা বা তার উপর নির্ভর করার প্রয়োজন নেই। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজেই যাচাই করতে পারে যে তার মান কি বা সে কোন অবস্থানে রয়েছে, বা প্রত্যেক কাজের পূর্বে তার মাথায় এই ধারণা জাগ্রত হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমার এই কাজ দেখছেন। যদি আমি স্বচ্ছ মন মানসিকতা নিয়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকি, তাহলে আল্লাহর বহুগুণ প্রতিদান বা পুরস্কারেরও প্রতিশ্রুতি রয়েছে। যদি নিয়ত দুর্বিসন্ধিমূলক হয়ে থাকে, তাহলে মানুষকে ভাবা উচিত যে আমি খোদার হাতে ধরাও পড়তে পারি। আমাদের সকলেই যদি এমন চিন্তা চেতনা নিয়ে নিজেদের আবশ্যকীয় দায়িত্ব পালন করে বা পালনের চেষ্টা করে, তাহলে জামাতের তাকওয়ার যে সার্বিক মান আছে তাও উন্নত হবে। আর জামাতি পর্যায়েও অবলীলায় তাকওয়ার উন্নত মান চোখে পড়বে। তরবিয়ত বিভাগও সমস্যার সম্মুখীন হবে না, আর ওমরে আমা ও বিচার বিভাগের জন্য আর কোনো সমস্যা থাকবে না। অন্যান্য বিভাগকেও আর স্মরণ করাতে হবে না বা চিন্তিত হওয়ার প্রয়োজন হবে না। তাই নিজেদের হৃদয়কে সবসময় সর্বদা সকাল সন্ধ্যা বিশ্লেষণ করা উচিত, আর শয়তানের আক্রমণ হতে নিজেদের রক্ষা করার বা বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করার প্রয়োজন রয়েছে। যদি কোনো সময় দিকে দৃষ্টি না থাকে, তাহলে শয়তানের কারণেই এমনটি হয়ে থাকে। এই কথা ভুলানোর ক্ষেত্রে শয়তানই ভূমিকা পালন করে। আল্লাহ তাআলাকে যে ভুলানো হয়, এই কাজ আসলে শয়তানই করে থাকে। আগামী দিনের জন্য যদি চিন্তা না থাকে, তাহলে শয়তানই মানুষকে তা ভুলিয়ে থাকে। শয়তানই বলে যে এই কথা ভুলে যাও যে আল্লাহ তোমাকে দেখছেন। যদি আমরা খতিয়ে দেখি, তাহলে স্পষ্ট হবে যে অধিকাংশ মানুষ ভাবেই না, চিন্তাই করে না যে আমার কাজের উপর খোদা দৃষ্টি রয়েছে, আর ভাবেই না যে এর পরিণাম বা পরিণতি কি হতে পারে। আর এই সব কিছুর কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে শয়তান মানব দেহে রক্তের সাথে সঞ্চালিত হয়। অনেক রোগ ব্যাধি মানুষের ক্ষতি করে, এজন্য অর্থাৎ কোনো কারণে ইনফেকশন হয়ে যায় বা রোগাক্রান্ত হয় মানুষের কারণ হলো রক্তে রোগের জীবাণু থাকে, ধীরে ধীরে তা বাড়তে থাকে, একসময় তার দেহের উপর অত্যধিক চাপ সৃষ্টি করে। প্রথম দিকে মানুষের তা জানা থাকে না যে ব্যাধি হামলা করেছে, বরং কেউ যদি অনেক সাবধান হয়, সামান্য কোনো লক্ষণ দেখার পর ডাক্তার কাছে গেলেও প্রথম দিকে তো অনেক ডাক্তারই বোঝে না যে ভিতরে কোনো ব্যাধি আছে যার রক্তের সাথে দেহে সঞ্চালিত হচ্ছে। আর এই রোগ ব্যাধি আমি যেভাবে বলেছি, বায়ুতে বা বায়ুমণ্ডলে অনেক সময় জীবাণু থেকে থাকে, একের দেহ থেকে অন্যের মাঝে তা সংক্রামিত হয়। আজও আমরা দেখি অনেক মহামারী এমন রয়েছে যা প্রথম দিকে বোঝাই যায় না, তা যখন ছড়িয়ে যায় তখন বোঝা যায়। কিন্তু আজকের যুগের সবচেয়ে ভয়াবহ ব্যাধি হলো এ যুগের আধ্যাত্মিক ব্যাধি, আধ্যাত্মিক রোগ। আর আধ্যাত্মিক রোগ ব্যাধি তো অনেক বেশি ছড়িয়ে রয়েছে। মানুষ জানে না যে কোন সময় শয়তান তার রক্তে প্রবেশ করেছে। আর আধ্যাত্মিক রোগকে
বৃদ্ধি করা আরম্ভ করেছে। রক্তে শয়তানের আবর্তনের ফলে যে রোগ দেখা দেয় তা দৈহিক ব্যাধির চেয়ে এদিক থেকে বেশি ভয়াবহ। যে দৈহিক ব্যাধির ফলে দেহ প্রভাবিত হওয়া আরম্ভ হয়, দেহে ব্যথা বেদনা দেখা দেয়, আলস্য দেখা দেয়। এর ফলে ধীরে ধীরে কষ্ট বাড়তে থাকে, মানুষ নিজেই অনুভব করে তা। আর ডাক্তার কাছে যায় আর বলে যে আমি অসুস্থ, ঔষধ দাও, চিকিৎসা করো। কিন্তু আধ্যাত্মিক ব্যাধি বেশি ভয়াবহ এই অর্থে যে খোদা থেকে যখন মানুষ দূরে সরে যায় আর শয়তানের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়, তখনও সে মনে করে না যে সে অসুস্থ, বরং মনে করে যে আমি ভালোই আছি। কিন্তু তার বন্ধু বান্ধব, তার প্রতি সহানুভূতিশীলরা যখন বুঝতে পারে যে অসুস্থ, তখন তারা তাকে বোঝায়। বন্ধুদের মনোযোগ আকর্ষণ করা সত্ত্বেও যারা রোগের চরম সীমায় পৌঁছে যায়, তারা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুদের ভুল বোঝে, মনে করে যে তারা আমাকে ভুল বলছে আর নিজেকে সে সুস্থ মনে করে। আধ্যাত্মিক রোগ দৈহিক ব্যাধি থেকে অনেক ভয়াবহ হয়ে থাকে, কেননা প্রায় সময় মানুষ এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করা পছন্দ করে না। অন্য কেউ মনোযোগ আকর্ষণ করলেও, চিকিৎসার প্রতি মনোযোগ আকর্ষণ করলেও সে তা পছন্দ করে না। সুতরাং রোগের আক্রমণের পূর্বেই এক মুমিনের নিজের অবস্থা এবং অবস্থান খতিয়ে দেখে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর এই সমাজে আমি যেভাবে বলেছি, বায়ুমণ্ডলে স্থায়ীভাবে আধ্যাত্মিক রোগ ব্যাধি বিরাজ করছে। তাই আত্মরক্ষার জন্য অব্যাহত আমল বা স্থায়ী চিকিৎসার প্রয়োজন রয়েছে, আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়ার প্রয়োজন রয়েছে। আর এটি এক প্রকৃত মুমিনের জন্য আবশ্যক। তার উচিত এই উদ্দেশ্যে স্থায়ীভাবে সবসময় চেষ্টা করা, সবসময় স্মরণ রাখা উচিত যে মুমিন কখনো আল্লাহর ভয় থেকে মুক্ত থাকে না, আর থাকা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, রাতে যখনই উঠতেন অতি বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই অবস্থা লক্ষ্য করে বললেন যে আল্লাহ খোদা তাআলা আপনার সব পাপ ক্ষমা করে দিয়েছেন, আপনার এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন কি? এত ভয় ভীতির সাথে নিজের জন্য কেন দোয়া করছেন? আপনার এত ভয়ের কারণ কি নিজের সম্পর্কে? বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাও বলেছেন যে আমি যেভাবে বলেছি যে মানুষের রক্তে শয়তান আবর্তিত হয়, সঞ্চালিত হয়, তিনি ইসলাম বলেছেন আমার শয়তান মুসলমান হয়ে গেছে। অর্থাৎ কোন আধ্যাত্মিক ব্যাধির আক্রমণ হানার প্রশ্নই ওঠে না। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মুক্তিও খোদার কৃপার উপরেই নির্ভরশীল, আমারও তার সামনে স্থায়ীভাবে বিনত বা সেজদাবনত থাকা উচিত। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবকিছু সত্ত্বেও যেখানে এত বিনয় এবং ভীতি প্রকাশ করে থাকেন, সেখানে আর কে আছে যে বলতে পারে যে আমার সব সময় এবং সকল কাজের ক্ষেত্রে আগামী দিনের উপর দৃষ্টি রাখার প্রয়োজন নেই, কাজ করে খোদার কৃপার উপর দৃষ্টি রাখার দরকার নেই। হুজুর বলছেন তাই সব সময় সচেতন
এবং সতর্ক থাকা উচিত। তাকওয়ার পথে পরিচালিত হয়ে নিজেদের কাজ এবং নিজের অবস্থা এবং অবস্থান খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সবসময় খোদার কাছে তার করুণার ভিক চাইতে হবে। সবসময় হৃদয়ে এই চিন্তা চেতনা বিরাজমান থাকা উচিত যে আমার ঈমানকে আমি এইভাবে নিরাপদ রাখব। আর এর দিকে পরবর্তী আয়াত আমি যা তেলাওয়াত করেছি তাতে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন, বলেছেন যে তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, কেননা এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে তার নিজের সত্তা সম্পর্কে উদাসীন করে দিয়েছেন। আমি যেভাবে দৃষ্টান্ত দিয়েছি, আধ্যাত্মিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা নিজেদেরকে অসুস্থ মনে করে না, বরং তাদের প্রতি সহানুভূতিশীলরা তাদের অসুস্থ মনে করে তাদের চিকিৎসার চেষ্টা করলে তারা সহানুভূতিশীলদের উল্টো অসুস্থ এবং উন্মাদ মনে করে। এক কথায় আধ্যাত্মিক ব্যাধি তাদের নিজেদেরকে চেনার বিষয়ে সম্পূর্ণভাবে উদাসীন করে দেয়, আর এর ফলাফল ধ্বংস এবং ধ্বংস ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। স্মরণ রাখা উচিত, সচরাচর মানুষ আল্লাহ তাআলাকে তিন ভাবে ভুলে বসে, বা সচরাচর তিন ধরনের মানুষ পৃথিবীতে আমাদের চোখে পড়ে যারা খোদা থেকে দূরে সরে গেছে বা দূরে অবস্থান করে। প্রধানত এমন মানুষ যারা আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার করে আর বড় ধৃষ্টতার সাথে বলে বসে যে আল্লাহ বলতে কিছু নেই। যেভাবে আজকালকার মানুষের এক বিরাট শ্রেণী এই দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত, যারা শিক্ষিত হওয়ার দাবি করে, তারা নিজেদের শিক্ষা নিয়ে বড় গর্ব করে, আর এরা মিডিয়া এবং ইন্টারনেটে বিভিন্নভাবে যুবক শ্রেণী এবং অপরিপক্ক মন মানসিকতার অধিকারী মানুষকে নিজেদের ধ্যান ধারণার মাধ্যমে বিষিয়ে তোলে। দ্বিতীয় শ্রেণী তারা যারা সর্বশক্তির আধার খোদার উপর প্রকৃত এবং সত্যিকার ঈমান নেই, যার সামনে একদিন আমাদেরকে যেতে হবে এবং নিজেদের কৃতকর্মের জন্য উত্তর দিতে হবে। যদিও তারা এই ঈমান বা বিশ্বাস রাখে বা কথা স্বীকার করে যে খোদা রয়েছেন, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তার অধীনে একটা ব্যবস্থাপনা কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও তার কথা তারা মানে না। আর তৃতীয় শ্রেণী তারা যারা জাগতিক ঝঞ্ঝাটে এতটা লিপ্ত এবং নিমজ্জিত যে তারা আল্লাহকে ভুলে গেছে, কখনো কোনো সময় মনে পড়লে নামাজও পড়বে আর দোয়াও করে, কিন্তু স্থায়ীভাবে নয়, কোনো অবিচলতা নেই, এদিকে মনোযোগ নেই যে আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য 5 বেলার নামাজ ফরজ বা আবশ্যক আখ্যা দিয়েছেন। কিন্তু যাই হোক, একথা নিশ্চিত যে যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় তারা পরিণতিতে এমন পর্যায়ে পৌঁছে যায় যখন যে পর্যায়ে তাদের নৈতিক অধঃপতন ঘটে আর আধ্যাত্মিক অধঃপতন, আর চূড়ান্ত পরিণতিতে মানসিক প্রশান্তি তাদের হারিয়ে যায়। তারা মনে করে যে জাগতিক কার্যকলাপে তাদের কল্যাণ নিহিত, তাই এই জাগতিক কাজ প্রথমে করো আর আল্লাহর অধিকার পরে দেয়া যাবে। কেননা তারা জাগতিক স্বার্থে তাৎক্ষণিক আরাম এবং স্বাচ্ছন্দ্য নিহিত বলে মনে করে, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে এমন লোকদের সাথে আল্লাহ তাআলা এমন ব্যবহার করেন যে ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের বিষয়ে উদাসীন করে দিয়েছেন। এমন মানুষ কখনো মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। আল্লাহ তাআলা তাই মুমিনদেরকে বলেন যে যদি সত্যিকার তাকওয়া তোমাদের মাঝে থাকে আর তোমরা যদি মুমিন হয়ে থাকো, আল্লাহর পবিত্র সত্তায় যদি দৃঢ় বিশ্বাস থাকে, তার তাওহীদ বা একত্ববাদে যদি ঈমান এবং বিশ্বাস থাকে, তাহলে সেই সকল শর্ত মোতাবেক জীবন যাপন করো যার অধীনে জীবন যাপনের খোদা তাআলা নির্দেশ দিয়েছেন। তা হল
প্রতিটি কাজের পরিণাম দেখো, আর এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হও যে খোদা তাআলা তোমাদের প্রতিটি কথা এবং কাজকে বা কর্মকে দেখছেন। যদি মানুষের চিন্তা ভাবনা এমন হয়, তাহলে সকল কাজের ধরন এবং রীতি বদলে যায়। মানুষ স্বয়ং অনুভব করে যে এর জন্য আমার উপর খোদার ফজলের মাত্রা বা কৃপার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমার মনে আছে যখন কেনিয়া সফরে গিয়েছি, সেখানে অভ্যর্থনা অনুষ্ঠানে এক পুরনো রাজনীতিবিদ ছিলেন, যিনি আমার সাথে সাক্ষাৎ করেন। বলেন যে আমি হযরত খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাকে একটি নসিহত করেছেন, যা মেনে চলার আমার অনেক লাভ হয়েছে। সেই নসিহত হলো, সব কাজ করার পূর্বে তুমি এটি ভাবো, যে এই চিন্তা করো যে খোদা তাআলা আমাকে দেখছেন, আর তোমার সকল কথা এবং কাজের তার কাছে রেকর্ড রয়েছে। যা এখন মনে নেই তিনি মুসলমান ছিলেন নাকি খ্রিস্টান, খুব সম্ভব খ্রিস্টান ছিলেন এ ব্যক্তি। যদি এ ব্যক্তি লাভবান হতে পারে, তাহলে এক প্রকৃত মুমিন, যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন, সে যদি কাজের পরিণামের উপর দৃষ্টি রাখে আর সব সময় যদি কথা স্মরণ রাখে যে আলিম এবং খবীর খোদা আমার প্রতিটি কাজ এবং কর্মকে দেখছেন, আর এই কারণেই আমাকে আমার প্রতিটি কাজ তার সন্তুষ্টির জন্য করতে হবে, তাহলে এমন ব্যক্তি কতটা লাভবান হতে পারে। যদি এই চিন্তা চেতনা না থাকে আর যদি খোদা তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলা বলেন যে তাহলে দুষ্কৃতকারীদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে ফাসিক শব্দ ব্যবহার করে ঈমানের দাবিদারদের সামনে এটি স্পষ্ট করেছেন যে যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত না হও, আগামী দিন সম্পর্কে চিন্তা না করো, আল্লাহর নির্দেশ যদি মেনে চলো, তাহলে দুষ্কৃতকারীদের অন্তর্ভুক্ত হবে। আর দুষ্কৃতকারী তারা যারা খোদার প্রতিষ্ঠিত সীমা লঙ্ঘন করে, যারা পাপে নিমজ্জিত এবং লিপ্ত থাকে, যারা আনুগত্য থেকে বেরিয়ে যায়, যারা সত্য থেকে দূরে সরে যায়। সুতরাং যদি আমরা আত্মবিশ্লেষণ না করি, আমাদের প্রতিটি কাজকে খোদার নির্ধারিত মাপকাঠিতে যাচাইয়ের চেষ্টা না করি, তাহলে সত্যিই চিন্তার বিষয়। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলেন যে এমন লোকদের মতো হইও না যাদের সম্পর্কে বলা হয়েছে যে নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ যারা এই রহমত, কৃপা এবং পবিত্রতার উৎসস্থল মহাপবিত্র খোদাকে ছেড়ে দিয়েছে, আবার নিজেদের দুষ্কৃতি, ধূর্ততা এবং অপরিণামদর্শিতা, এক কথায় বিভিন্ন প্রকার ষড়যন্ত্র এবং ধূর্ততার মাধ্যমে সফল হতে চায়, অর্থাৎ শিয়ালের মতো চালাকি করে তারা সফলতা হস্তগত করতে চায়। উর্দুতে একটা প্রবাদ আছে যে শিয়ালের মতো ধূর্ত, সেই শব্দ ব্যবহার হয়েছে। তিনি আরো বলেন, মানুষ সমস্যার সম্মুখীন হয়ে থাকে, অনেক অভাব এবং চাহিদা মানুষকে পূরণ করতে হয়। খাদ্য পানীয়ের মুখাপেক্ষী সে, বন্ধু বান্ধব থেকে থাকে আর শত্রুও। কিন্তু এই সকল পরিস্থিতিতে মুত্তাকির বৈশিষ্ট্য হল সে একথার উপর দৃষ্টি রাখে যে খোদার সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, অর্থাৎ আল্লাহকে সবসময় স্মরণ রাখে আর খোদা তাআলাকে বন্ধু বান্ধব এবং কল্যাণকর বিষয়ের উপর সে অগ্রগণ্য মনে করে। তিনি আরো বলেন যে দৃষ্টান্তস্বরূপ সে যদি বন্ধুর উপর নির্ভর করে, হতে পারে যে সমস্যা আসার পূর্বে সে বন্ধু পৃথিবী থেকে বিদায় নেয় বা অন্য কোনো সমস্যায় নিমজ্জিত হয়ে কোনো কাজে আসার হয়তো তার কোনো যোগ্যতাই থাকে না। কোনো বিচারকের উপর যদি ভরসা থাকে, তাহলে হতে পারে বিচারকের বদলি হয়ে যায় এবং যার ফলে সে ফায়দা আর লুটতে পারে না। আর সে সকল বন্ধু আত্মীয় স্বজন যাদের কাছে তার আশা থাকে এবং যাদের উপর পূর্ণ ভরসা থাকে যে তারা পূর্ণ সকল দুঃখ এবং কষ্টের সময় সাহায্য করবে, প্রয়োজনের সময় আল্লাহ তাআলা তাদেরকে এত দূরে ঠেলে দিতে পারেন যে তারা আর কোনো
কাজে আসতে পারে না। তাই কখনো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। জীবন এবং মৃত্যুতে যার সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন হতে পারে না, তিনি আরো বলেন যে সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে সেই সকল লোকদের মতো হয়ও না যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এর ফলাফল যা দাঁড়াবে তা হলো তোমরা দুঃখ বেদনা থেকে নিরাপদ থাকতে পারবে না আর শান্তি পাবে না, বরং সকল অর্থে লাঞ্ছনার শিকার হবে। আর হতে পারে বন্ধুদের পক্ষ থেকেই সেই লাঞ্ছনা আসবে। এমন মানুষ যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে তারা কারা? তারা পাপাচারী ও দুরাচারী হয়ে থাকে, তাদের মাঝে সত্যিকার ঈমান থাকে না। তারা কেবল ইমানের ক্ষেত্রেই কাঁচা নয়, বরং আল্লাহর সৃষ্টির জন্য তাদের হৃদয়ে কোনো ভালোবাসা থাকে না, অর্থাৎ খোদার প্রাপ্য অধিকারও তাকে দেয় না আর বান্দাদের প্রাপ্য তাকে দেয় না। সুতরাং আমাদের সবার নিজের প্রতিটি কর্মকে খোদার নির্দেশের অধীনস্থ করার চেষ্টা করা উচিত, সাময়িক স্বার্থের পরিবর্তে ভবিষ্যৎ বা আগামী দিনের উপর দৃষ্টি রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.